হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আমার মসুরি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, অবশ্যই সব কিছু জানাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এটা হলো মল রোড। রাত্রেবেলা আমি আপনাদের দেখিয়েছিলাম, সকাল সকাল এসেছি, এখানে সবাই রেডি হচ্ছে, তো আমি একটু চলে আসলাম, এখানে একটু ঘুরছি। এখানে আশেপাশে কি আছে। এখানে কুকুরগুলো খুব সুন্দর, একদম মোটা মোটা ভলু ভলু টাইপের। এই জায়গাটাকে বলে মতিলাল নেহরু মার্গ। আর হ্যাঁ, এখানেই আমি আপনাদের বলেছিলাম একটা গুরুদ্বারা আছে। তো আমি পরে জানতে পেরেছি এখানেও থাকার ব্যবস্থা আছে, 600 টাকা করে ঘর ভাড়া। আর আমরা রয়েছি লক্ষ্মীনারায়ণ ধর্মশালায়, আর এটা হলো ধর্মশালার রুম রেট। তো প্রথমে আসলাম আমরা বুদ্ধিস্ট টেম্পল, এটাকে দালাই লামা হিলসও বলে। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি ভেতরে। এই মন্দিরটা পুরোটাই তিব্বতের শৈলী দ্বারা তৈরি, আর তিব্বতীরা এরাই সেখানে প্রথম বানিয়েছে এই মন্দিরটা। আর যেহেতু আপনারা জানেন প্রত্যেকটা বুদ্ধ মন্দিরে এই মন্ত্র লেখা এই রিলসগুলো থাকে, যেগুলোকে এভাবে নাড়াতে হয়, নাকি এটা শুভ থাকে। হ্যাঁ, ওই জায়গাটা খুব ভালো ছবি উঠবে। ঠিক আছে। আর এটা হলো আসল মন্দিরের প্রবেশদ্বার। পাহাড়ে এলে পাহাড়ি ফুলের দিকে নজর না গিয়ে থাকতে পারে না। এমনি আমি ফুল খুব পছন্দ করি। আমার ফেসবুক আইডিতে দেখবেন অনেক ফুলের ছবি আমি তুলে পোস্ট করি। আর এখানে দেখলাম পাহাড়ি এত সুন্দর ফুল, ছবি আর ভিডিও না করে তো থাকতে পারলাম না। এবার আপনাদের দেখাচ্ছি আমি দালাই লামা হিলস। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি, ভিডিও, রিলস বানালাম। এখান থেকে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখি। এই মাও একটা জিনিস তো তোমরা দেখলেই না, দুটো বন্ধু বসে আছে, কি কিউটি কিউটি। টাকা টাকা, ও এখন একটু চাটু চাটু করতে ব্যস্ত আছে। তাকাচ্ছ না, কোথায় ছিলিস? এদিকে তাকা, এদিকে তাকা। ও ওয়াও, কি সুন্দর দেখতে, পুরো হাসকি। হ্যাঁ, আমাকে কেউ পছন্দ করছে না, কি সুন্দর দেখতে। দালাই লামা হিলস দেখে এসে এবার আমরা এই সুন্দর সুন্দর পাহাড়গুলোর দিকে তাকিয়ে দেখতে দেখতে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, যেটা হলো মা সন্তরা দেবী মন্দির। किधर से जाना? इधर से ना, इधर से। नीचे नेमे আবার উপর হবে হয়তো।
থেকে যাব আমরা সন্তুরা মাতা কা ভব্য দর্শন। কি সুন্দর সিনিক বিউটি। এটা হলো মন্দির যাওয়ার রাস্তা। আস্তে আস্তে উঠতে হবে, কারণ একটু পাহাড়ে উঠলেই শ্বাস ফুলতে শুরু করে দেয়। তো আমরা সবাই উঠছি, এই যে সবাই আসছে আস্তে আস্তে। রোদ ভীষণ, এজন্য আমি ছাতা নিয়ে নিয়েছি। উঠছি আমরা সবাই, এই যে পিছনে আসতে সব আস্তে আস্তে। অনেকটাই উঁচু, এখান থেকে আবার এখানে উঠতে হবে। ও মা গো, আর কত উঠতে হবে রে বাবা। কি সুন্দর জায়গা, কিন্তু সুন্দর লাগছে দেখতে বেশ, কিন্তু এত উঁচুতে গিয়ে ঠাকুরের মন্দির। ও বাবা গো, হয়ে গেলাম। বুঝে পাই না ঠাকুর দেবতার এত উপরে পাহাড় পর্বতে গিয়েই বসার কি আছে ভাই, নিচে বসতে পারে না, উঠতে দম বেরিয়ে যাচ্ছে। জাস্ট দেখো কতটা নিচ থেকে আসলাম, ওরা এখনো এসে পারিনি। এখনো আর কত উঁচু, ও বাবারে দম বেরিয়ে যাচ্ছে। ও বাবা গো, এতগুলো সিঁড়ি বেয়ে আসছি। সিঁড়ি তো না, মানে নর্মালি হাঁটে, এটা বরঞ্চ ভালো। এখনো এত উঁচু, তারপরে গিয়ে মন্দির, তাও ভালো এখানে একটা বসার জায়গা পেয়েছি। এখানে আমাকে একটু বসে নি যতক্ষণ না ওরা আসছে। যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ একটু বসে নি। ফাইনালি মন্দিরে চলে আসলাম। তো একটু এখানটার ভিউটা দেখাই, অনেকটা উঁচুতে। আর এটা হলো মন্দির। এখানে মেন মন্দিরের ভিডিও ছবি তোলাটা মানা, বাট তবুও আমি চেষ্টা করছি এখান থেকে ভিউটা দেখানোর জন্য। এটা কালী ঠাকুরের মন্দির, এই গাছে সবাই বেঁধেছে। দেখছি, চেষ্টা করছি যদি ভেতরে ভিডিওটা করা যায়। তো ভারতের উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে নির্মিত এই মন্দিরটা দেরাদুন থেকে প্রায় 15 কিলোমিটার দূর, সমুদ্রতল থেকে প্রায় 2200 কিলোমিটার উঁচুতে এটা স্থিত। আর চারপাশে সুন্দর ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝে, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। তো যে করে হোক আমি একটু ভিডিওটা করতে পেরেছি, যাতে সবাই মাকে দেখতে পারে, মায়ের দর্শনটা করতে পারুক। তো বেশ ভালো লাগলো এখানে এসে। মা সন্তুরা দেবী মা দুর্গারই আরেকটা রূপ। সারা বছরই মন্দিরটা খোলা থাকে, আর নবরাত্রির সময় সবথেকে বেশি ভিড় হয় এখানে। এই মন্দিরটি নির্মাণ কার্য করেছিলেন আদি শঙ্করাচার্য, আর এই মন্দিরটি গড়বাল শৈলীতে নির্মিত। তো কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। এটা হলো ক্যাম্পটি ফল প্যাডাল মার্ক। এবার যাবো আমরা। আজকে যেহেতু দোল, সবাই এখানে দোল খেলছে, আমরা কালকে খেলবো। টুপি খাটিও আছে, টুপি টুপি। আমরা যাচ্ছি ক্যাম্পটি ফলের দিকে। সেই বহু বছরে এসেছিলাম, তখন ক্লাস 5-এ পড়ি, আর আজকে আসছি। দেখা যাক।
এলাম এখানে, বাট সত্যি কথা বলতে খুবই মন খারাপ হলো। মানে একটা যে ন্যাচারাল জিনিসটা, যে একটা ন্যাচারাল বিউটিটা, সেটা আর এখানে নেই। পুরোটাই মনে হচ্ছে যেন বিজনেস হাব হয়ে গেছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে দেখে খুব খারাপ লাগলো। একটা অনেক বহু বছর আগে যখন এসেছিলাম, একটা দেখছিলাম একটা ন্যাচারাল ব্যাপারটা ছিল এখানে, এটা একদমই এখন আর ন্যাচারাল নেই, পুরো আর্টিফিশিয়ালের মতো হয়ে গেছে। এই কি ঝর্ণাটা একই রয়েছে, কিন্তু তার পাশে এত হোর্ডিংস, এত দোকান, এত মানে ভালো লাগছে না, এত লোকজন মধ্যে একটা ন্যাচারাল ব্যাপারটা নিয়ে আমি যেহেতু সবসময় যেখানে যেটা ন্যাচারালিটিটা খুঁজি। আর একটু উপরে আসলাম টেম্পল ফলে, এই জায়গাটা তাও একটু ভালো লাগবে, লোকজন নেই। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এবার খিদে পেয়ে গিয়েছিলো, তো এই বয়েল সুইট কর্ন অর্ডার করলাম, 40 টাকা নিল। তো কথা বলছে। Oh my god. কি কিউট। চল এই চল স্টেপ আপ। গুড বয়। একটা স্বপ্ন ছিল আমার এই ড্রেস পরে এখানে ভিডিও করা, যেটা সাকসেস হলো। এখানে পাহাড়, বহু বছর ধরেই একটা স্বপ্ন ছিল আমার, একটা ট্রেডিশনাল পরে এখানে মসুরিতে পাহাড়ের মাঝে একটা ছবি তোলার। যাই হোক, সেটা পুরো হলো, তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগলো এখানে এসে। এবার আমরা ফিরে যাচ্ছি, এই যে সবাই ঘুমিয়ে পড়েছে। তো এরপর আমরা যাচ্ছি দেরাদুন বাস স্ট্যান্ড। এইটা আমাদের বাস, এটা করে আমরা যাব নৈনিতাল। আমরা এখানে এসেছি খেতে। অনেকদিন পর একটু ভালোভাবে খাবো আমরা আজ মাংস ভাত, যেহেতু অনেকদিন ধরে বাইরে রয়েছি, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না আমাদের। ভালো লাগলো খেতে, বেশ আচ্ছা লাগা খানা আপ লোক কা। এই বাস স্ট্যান্ডে সব দিকে যাওয়ার বাস আছে, দিল্লি, কাশ্মীরি গেট, তারপর জয়পুর, গুরগাঁও, রুড়কি, নয়ডা। এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আমরা উঠে পড়বো। এটা হলো পুরো বাস স্ট্যান্ড। সারাদিন ঘোরাফেরা করে এবার আমরা উঠে পড়লাম বাসে। দেহরাদুন থেকে নৈনিতাল অবধি বাস ভাড়া এখানে নেবে 620 টাকা মতো, আর সারা রাত আমাদের বাসেই কাটবে। আর হ্যাঁ, আমি যে মসুরিতে দুদিন ঘুরলাম সেই ব্যাপারেও আপনাদের বলে দিচ্ছি। আমরা গাড়ি ভাড়া করেছিলাম, যে নিয়েছিল 4000, মানে প্রথম দিন ঘোরাতে নিল 2500 টাকা, দ্বিতীয় দিন 1000 টাকা। তো আমার মসুরি ভ্রমণের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও প্লিজ জানাবেন, আর এটাও বলবেন কি আপনাদের ওখানে কি আছে ঘোরার জায়গা, তাহলে আমি পারলে অবশ্যই ওখানে যাব। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তীকালের ভিডিওতে, যেটা হলো নৈনিতালের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন, আর আমার চ্যানেল আর আমার পাশে এভাবেই থাকবেন। রাখছি তাহলে, টাটা, গুড নাইট।